স্নান করে লিপস্টিক দিয়ে আসছে ওর দাদা এর সাথে আসলো এক্ষুনি। এই যে দেখো ওকে বাবু তো একটু যেটু কি বলে দেখ এই দেখো মামি শাশুড়ি আর মা গল্প করছে। দেওরের কালকে পাটিপত্র হবে, সেখানে যাবে, বাবার নেমন্তন্ন আর কি, বাবাকে নিয়ে যাবে। আর মাম্মা আমার যাকে দেখো এই কানা রাত্রেবেলা ওর মনে পড়েছে যে ও ঘুরু তুলবে। কালকে জন্মদিন গেল, কালকে তুললো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সকাল সকাল ননদ বৌদি স্নান কমপ্লিট হয়ে গেছে। সকাল বলতে এখন 11:30 বাজে, খুব সকাল না। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে দিনটা ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো প্রচণ্ড গরম লাগছে আজকে, সকাল সকালে স্নান করলাম। তো বাড়ির দেখো ঘর ক্লিন করা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এই যে শুধু আজকে আমি কোনো কিছুই করিনি, শুধু বাসনপত্র মেজে ঘরটা ক্লিন করেছি। মা ওইদিকে সবজি কাটছে আর ননদ এই যে পূজা দিতে চলে গেল ওই যে ঠাকুর ঘরে, সঙ্গে মাম্মাম। আর এই যে বাইরে জামা কাপড় টাপড় কাচাকুচি সব কমপ্লিট। দেখো আমাদের ক্ষেতের হলুদ খুব একটা নাই, যে অল্প একটু হলুদ হয়েছে, মা সেদ্ধ করে যে রোদে দিয়েছে। এই হলুদ ভাঙানো হবে, তারপরে আমরা খাবো। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছে আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকে হলো মামা শ্বশুরের ঘরে নেমন্তন্ন আছে আমাদের সববার। খুব আশা করি আজকে ব্লগটা খুব ভালোই হবে। কী করে দিনটা কাটাই না কাটাই ব্লগের শুরুতে তো বলতে পারবো না, শেষটা দেখতে হবে, তার জন্য তোমাদেরকেও সাথে থাকতে হবে। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটার ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি। সকলের সাথে থেকে আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো মাম্মা, চলো চলো চলো, মাম্মা রেডি। তো এখন যাচ্ছি মামি শাশুড়ির বাড়ি, গিয়ে তারপরে কথা হচ্ছে। তো এই যে চলে আসছি মামি বাড়িতে। এই যে দেখো মামি রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছে। আমি এসে দেখি মামির কাটাকুটিও কমপ্লিট। এই যে আজকের মেনুতে হচ্ছে চিকেন, আর কি হবে মামি? ডাল আর মাছের ঝোল আর চাটনি পাঁপড় ভাজা। ডাল, চাটনি, পাঁপড় ভাজা, মাছের ঝোল, মাংস, এইসব দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। সবাই আসবে একটু পরে। আর ওই যে দেখো মামা কি করছে। এই যে মামা বলছে কি এটা। মামা যদি আবার প্রতিদিন বাড়িতে থাকে না, আজকে যেহেতু আমরা সবাই খাওয়া দাওয়া করবো নেমন্তন্ন, তাই মামা আজকে ছুটি নিয়েছে, তাই না আমি? হ্যাঁ। তো এখন এই যে একটু তরকারি টরকারি কেটে দিই মামিকে। কাটা হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমি বাড়ির থেকে এটা নিয়ে আসছি, এই যে টমেটো পেস্ট করে মিক্সার মেশিনে। যেভাবে আমি বাড়িতে টমেটোর চাটনি রান্না করি, মামিকে বললাম করবা নাকি, তো আমি বললো ঠিক আছে নিয়ে এসো, নিয়ে আসলাম। ও মামি বললো এটা টমেটো সস, ক্যাচআপ। আর মাম্মাম তো এসে ওর কাকা এসে তো চলে গেল তোমাদের দাদা ভাইয়ের দোকানে, ওর দাদাই আছে ওখানটায়। তো আমি ভাবলাম একটু ফাঁকা থাকাই ভালো, ফাঁকা ফাঁকা একটু কাজ করে দিই। তো আমরা মামা বাড়ি এই যে সবাই মিলে গল্প করছিলাম এই পাশে বসে। ওই যে নরদিনী চলে আসছে, মামি, ওই যে শুভজিৎ, মাম্মাম স্নান করে আসছে। দেখো ওকে একটু এই যে দেখো স্নান করে লিপস্টিক দিয়ে আসছে ওর দাদা এর সাথে আসলো এক্ষুনি। এই যে দেখো ওকে বাবু তো একটু যেটু কি বলে দেখ সাজুগুজু দিছে রে। কে সাজাই দিল? কে সাজাই দিল? তো মাম্মামের কিন্তু স্নান টান কমপ্লিট। তো মাম্মাম দেখো মামি ওকে পাঁপড় ভাজা দিয়ে দিল। তো পাঁপড়টা খাচ্ছিল আর আমি ওর জন্য ভাত রেডি করেছিলাম। ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রায় 2টা মতো বাজে। তো মামি আমাকে বললো তুমি চাটনিটা করো। মামি সবটাই নিজে হাতেই করেছে, আমি শুধু চাটনিটা রান্না করেছিলাম, কিছুই করতে দেয়নি সেরকম, ওই টুকটাক করেছি। মামি ভিডিওটা করে দিয়েছে, ক্যামেরায় হাত পড়েছিল তাই একটু ঘোলা ঘোলা লাগছিল। তো আমি কিন্তু এখন আছি বর্তমানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে। তো এখানে অনেক মামা, মানে আমার শাশুড়ি মায়ের অনেক দাদা, কাকাতো, জ্যাঠাতো। তো সবার বাড়ি গল্প করতে করতে বেশ সময়টা কেটে গেছে। তো সব রান্নাই হয়ে গেছে মোটামুটি, শুধু মাংসটাই বাকি ছিল। তো মাংসটা রান্না করে মামি চলে গেছে স্নানে, আমি এখন সবাইকে খেতে দেবো। তো চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে। তো প্রথমেই ছিল ভাত, তারপরে ছিল ডাল, আর তারপরে ছিল মাংস, মাছের ঝোল, আর ছিল চাটনি, সঙ্গে কিন্তু পাঁপড় ভাজাও ছিল। তো মামি আমাকে বললো তুমি খেতে দাও, আমি স্নানে যাই। তো সবাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি। আর মামি কিন্তু খুব সুন্দর রান্না করে, আমরা সবাই সবসময় মামির রান্নার প্রশংসা করি। তো দিয়ে দিয়েছি শুভজিৎ, তোমাদের দাদাভাই, আমার দেওর মানে মামির ছেলে, আর ভাসুর, আর ছিল মামা শ্বশুর। আর এখানে মাম্মাম কিন্তু ঘুমাচ্ছিল দেখো। তো সব শেষে আমরা এই যে খাবার খাওয়া হয়ে গেছে, এখন মহিলাগণ, তার মাঝখানে একজন আছে এই যে সঞ্জু, পুরুষগণ একজন আছে, পুরুষগণ, আমরা সবাই মহিলাগণ। বেলা 25টার সময় আমরা এখন ভাত খাচ্ছি। এটা আমার ননদের কথা। 38 ঘন্টা পর এখন বাজে 4টা। আর একজন এই যে খাওয়া বেশি জন্য শুয়ে পড়েছে যে মাম্মামের পাশ দিয়ে। 120 ফুট দাবাই। হ্যাঁ 120 ফুট দাবাই। 120 ফুট নিচে যতটা যতটা গর্ত করলে খাবার যায়, ও ততখানি খাবার খেয়েছে। এটাই দাদাও খাইছে, সবাই খেয়েছে। সবাই খেয়েছে। রান্না বান্না মামি খুব ভালো করেছে। এই যে মামি ভালো হয়েছে, ওই জন্যই না বেশি খাইছে ওরা। দাও। খাওয়া দাওয়ার পর অনেক গল্প গুজব হলো। তারপরে সন্ধ্যার মধ্যে বাড়ি
চলে আসছি আর কি, মানে মামা শ্বশুরের বাড়ির থেকে এসেই রান্নাঘরে চলে গিয়েছিলাম। তারপরে চা বানালাম সবার জন্য। প্রথমে বাবাকে দিয়ে দিলাম চা, তারপরে ছিল তোমার দাদা ভাই, তারপরে মা, তারপরে ননদ। তো সঙ্গে ছিল পপি চানাচুর। চানাচুরটা আর কেউ খায়নি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে খাওয়া দাওয়া করতে। তো তারপরে একটু মাম্মাম পড়াশোনা করলো, রাস্তায় এসে একটু ঠান্ডা হচ্ছিলাম আর গল্প করছিলাম। আর মাম্মাম দেখো দুষ্টুমি করছিল ফ্ল্যাশটা অন করে। তো বসে বসে চাঁদ দেখছিলাম আর গল্প হচ্ছিল। তারই মাঝে কিন্তু মামি শাশুড়ি আর আমার যা এসেছিল, দেখো চোখগুলো একদম বিড়ালের মতো লাগছিল, আবার মডেলিং করে হাঁটছে। তো এই যে রাত্রি 8:30 বাজে, এই যে আমি, এই দেখো মামি শাশুড়ি আর মা গল্প করছে। দেওরের কালকে পাটিপত্র হবে, সেখানে যাবে, বাবার নেমন্তন্ন আর কি, বাবাকে নিয়ে যাবে। আর মাম্মা এই যে দুষ্টুমি চালু ওর। আর আমার যাকে দেখো এই কানা রাত্রেবেলা ওর মনে পড়েছে যে ও ঘুরু তুলবে। কালকে জন্মদিন গেল, কালকে তুললো না। গেছিলাম তুলতে, ছিল না। ও আচ্ছা আচ্ছা, চান্স পাইনি আর কি। এবার কি বললা তুমি, বলো তো একটু শাইনি কথাটা। বললাম তুমি তো অনেক লম্বা, তোমার গরম তাড়াতাড়ি লাগে না মাথায়? তাই নাকি? অবাক কাণ্ড। ও বলছে যে আমি লম্বা, আমার নাকি সূর্যের তাপটা বেশি আগে লাগে গায়ে। এই কথাটা ওর কাছে আমি আগেও শুনেছি। এদিকে পাটিপত্রের গল্প চলছে মামি আর মার সাথে। এই তো ওদের সাথে অনেক গল্প গুজব হলো। এখন রাতে ভাত বাড়বো, আমি গরম গরম ভাত নামিয়ে নিয়েছি। মা বললো রাত দুপুরের তরকারি আছে, আর কিছু করতে হবে না। তো প্রথমেই ছিল মানকচু দিয়ে মাছের মাথা দিয়ে ডাল, যেটা আমার ফেভারিট, আর ছিল সজনা চচ্চড়ি, আর ছিল মুসুর ডাল দিয়ে পাট শাক। এই দিয়ে রাতে খাওয়া দাওয়া করলাম আমরা। সবাই খেতে বসে পড়েছি একসঙ্গে, ননদের বর, আমি, মা, বাবা, তোমার দাদাভাই। তার মাঝে তোমার দাদাভাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে পড়েছে, দেখো হাত দিয়ে ওর জায়গাটা ফাঁকা, কারণ মাম্মাম আজকে আগেই ঘুমিয়ে পড়েছে। ওকে মশা কামড়াচ্ছিল, ও গিয়ে ওর পাশে বসেছিল। তো হাত মুখ ধুয়ে বাসন টাসন মেজে ঘরে এসে দেখি ওরে বাবা উনি আজকে বিছানা করছে। তো যাই হোক, খুশি হয়েই করছে, বেশ ভালো লাগলো। তো আমাকে বলছিল যে ওই ব্লুটুথ হেডফোনটা কি চার্জে দিয়েছো কি না। তো আমি বললাম আমি ভুলে গেছি। আমি না চার্জে দিতে ভুলে যাই, আমার ফোনটাকেও মাঝে মাঝে আমি ভুলে যাই চার্জে দিতে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কার কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।